তাহলে গিয়ে স্ট্যাটাস চেক করলেন, দেখাচ্ছে অ্যাপ্রুভ। খুশি হয়ে ব্যাংকে ছুটলেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলল আপনার অ্যাকাউন্টে এখনো টাকা জমা পড়েনি। তাহলে কি মাথায় হাত দিয়ে বসে থাকবেন? একেবারেই নয়। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার ক্ষেত্রে এখন কি করবেন জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকুন। এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। আমি জনমত থেকে গোপাল পাত্র বলছি। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি 3,000 টাকা নিয়ে বর্তমানে বহু উপভোক্তার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ অনেকেরই আবেদনের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা গেলেও একই সময়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। এর অর্থ এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। 1,45,00,000 অনুমোদিত উপভোক্তার মধ্যে 1,37,00,000 অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে গিয়েছিল। বাকি অনুমোদিত উপভোক্তার ক্ষেত্রেও অর্থ প্রদান চলমান ছিল। নির্ধারিত সময়ের পরেও টাকা পৌঁছাতে দেরি হওয়ায় অর্থ প্রদানের সময়সীমা কয়েকদিন বাড়ানো হয়েছে। তাহলে অ্যাপ্রুভ দেখানোর পরে টাকা আসছে না কেন? অ্যাপ্রুভ মানে আপনার আবেদন যাচাইয়ের পর অনুমোদিত হয়েছে, কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া এক বিষয় নয়। টাকা পাঠানোর প্রক্রিয়া ডিবিটি, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকিং সংক্রান্ত তথ্যের মিল থাকা গুরুত্বপূর্ণ। বহু আবেদন আটকে যাওয়ার ক্ষেত্রে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের সংযোগের সমস্যার কথাও সামনে এসেছে। শুধু স্ট্যাটাস দেখে আতঙ্কিত না হয়ে প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন। ব্যাংকে গিয়ে টাকা না পেলে কি করবেন? প্রথমত ব্যাংক পাসবুক আপডেট করুন, অথবা আপনার ব্যাংকের নির্ভরযোগ্য এসএমএস মোবাইল ব্যাংকিং পরিষেবার লেনদেন পরীক্ষা করুন। তারপর অন্নপূর্ণা যোজনার পোর্টালে আবার নিজের আবেদনটির বর্তমান স্ট্যাটাস দেখুন। যদি আপনার আবেদন অ্যাপ্রুভেড হয়ে থাকে কিন্তু টাকা এখনো আসে না, তাহলে কিছুটা সময় অপেক্ষা করা জরুরি, কারণ টাকা পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। আর যদি টাকা না আসতেই থাকে, বর্তমানে আবেদনকারীদের জন্য ক্লেম এবং অবজেকশন জানানোর ব্যবস্থা চালু হয়েছে পোর্টালে। যাদের টাকা আসেনি অথবা আবেদনের তথ্য সমস্যা রয়েছে, তারা পোর্টালের মাধ্যমে নিজেদের দাবি বা সমস্যা জানাতে পারেন। বিশেষ করে ক্লেম বাই অ্যাপ্লিকেটেড, নিজের আবেদনের সমস্যা থাকলেও প্রাপ্য সুবিধা না পেলে এই ব্যবস্থার মাধ্যমে আপনি দাবি জানাতে পারেন। প্রয়োজনে আধার, ভোটার কার্ড, ব্যাংকের নথি বা অন্য প্রাথমিক কাগজপত্র প্রস্তুত রাখুন। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কেউ যদি ফোন করে বলে অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেব, আগে ওটিপি দিন বা টাকা পাঠান, তাহলে সতর্ক থাকুন। কোনো অপরিচিত ব্যক্তিকে ওটিপি, এটিএম পিন, ব্যাংক পাসওয়ার্ড বা সম্পূর্ণ ব্যাংকিং তথ্য কখনোই দেবেন না। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য দালালকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শেষ কথা, তাই আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায় কিন্তু ব্যাংক এখনো 3,000 টাকা না ঢোকে, তাহলে হতাশ হবেন না এবং ধরে নেবেন না যে আপনার টাকা চলে গেছে। প্রথম ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সংক্রান্ত তথ্য যাচাই করুন। তারপর সরকারি পোর্টালে আবার স্ট্যাটাস দেখুন। সমস্যা থাকলে ক্লেম জানান, কারণ বর্তমানে বিপুল সংখ্যক অনুমোদিত উপভোক্তার অর্থ প্রদান পর্যায়ক্রমে চলছে এবং যোগ্য উপভোক্তাদের বাকি অর্থ পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তাই মাথা গরম নয়, সঠিক তথ্য যাচাই করুন, প্রয়োজনে ক্লেম করুন এবং সরকারি আপডেটের দিকে নজর রাখুন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে জনমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।